শাক পাতার দাম যখন ক্রমশই বাড়ছে, তাহলে কেন আমরা বাড়ির আশেপাশে অথবা ছাদ বাগানে শাক পাতার চাষ করে পারিবারিক চাহিদা মেটাবো না? আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ছাদ বাগান অথবা বালতিতে অথবা ফলের ক্যারেটে পুঁই শাক চাষ করে পারিবারিক চাহিদা মেটাতে পারি এবং কোনো ধরনের রাসায়নিক সার ছাড়াই আমরা কিভাবে পুঁই শাক চাষ করতে পারি যেন আমাদের শরীরের কোনো ধরনের ক্ষতি না হয়। কেননা বাজারে যেই সব পুঁই শাক বা যেসব শাক পাওয়া যায় সেগুলোতে প্রত্যেকটাতে রাসায়নিক সার এবং অনেক পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয়, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য আমরা বাড়ির আশেপাশে অথবা ছাদ বাগানে নিজেই পুঁই শাক অথবা বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে পারিবারিক চাহিদা মেটাতে পারি এবং এগুলো আমাদের জন্য খুবই উপকারী হবে। তো চলুন আমরা আজকে দেখে নিই কিভাবে ছাদ বাগানে ফলের ক্যারেটে পুঁই শাক চাষ করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে পুঁই শাক চাষ করতে হয় এবং A to Z পরিচর্যা কিভাবে করতে হয়। তো পুঁই শাক চাষ করতে হলে সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ভালো মানের চারা বা বীজ। ভালো মানের চারা বা বীজ আপনারা কোথায় পাবেন? সেটা আপনারা ভালো নার্সারি অথবা বিভিন্ন ধরনের যেসব বীজ বিক্রি করে সেইখান থেকে ভালো মানের বীজ আপনাদেরকে কালেক্ট করতে হবে, যেন সেগুলো হাইব্রিড বীজ হয়। তো দেখেন, আমি এখানে হাইব্রিড কয়েকটা বীজ লাগিয়েছিলাম এবং এখান থেকে চারা উৎপাদন করেছি। চারাগুলোতে একটু পোকা লাগতে পারে, তবে এগুলো খুব ভালো মানের হাইব্রিড জাতের পুঁই শাক চারা। এগুলোকে প্রথমত আমি যেখানে রোপণ করেছিলাম ওইখান থেকে তুলে এনে এই ধরনের ছোট্ট যেসব টব আছে অথবা আপনারা ওয়ান টাইম গ্লাস ব্যবহার করতে পারেন, ব্যবহার করে এইখানে আপনাদেরকে পুঁই শাকের গাছগুলোকে লাগাতে হবে। এইখানে সেট হওয়ার পরে আমরা ক্যারেটের ভিতরে এই পুঁই শাকের গাছগুলোকে লাগাবো। কেননা যদি আমরা সরাসরি এই গাছগুলোকে ক্যারেটের ভিতরে লাগিয়ে দিই, তাহলে যখন অনেক বেশি পরিমাণে রোদ হবে তখন গাছগুলো নেতিয়ে যেতে পারে। কারণ ক্যারেট অনেক ভারী হয়, ওইখানে বেশি মাটি দেওয়ার কারণে ক্যারেটগুলো অনেক ভারী হয়ে যায়, যার কারণে আমরা ক্যারেটগুলোকে ছায়াতে রাখতে পারবো না, যার ফলে পুঁই শাকগুলো মারা যেতে পারে। এরপরে আমাদের প্রধান কাজ হবে ক্যারেট অথবা যেখানে আমরা পুঁই শাকের গাছ লাগাতে চাচ্ছি, সেটা টব হতে পারে অথবা বালতি হতে পারে, সেটা প্রস্তুত করা। যেমন আমি এইখানে ক্যারেটটাকে সুন্দরভাবে পুরাতন বস্তা দিয়ে ঢেকে দিয়েছি যেন বাইরে মাটি বের না হয়ে যায়, এবং আমি এইখানে মাটি প্রস্তুত করে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 দিন আগে। বর্ষার বৃষ্টিতে এগুলো একটু ভিজে গেছে এবং এইখানে ঘাস জন্মানোর কারণে কিছু শিকড় হয়েছে। এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ক্যারেট অথবা বালতির ভিতরে আপনাদেরকে ঢেলে দিতে হবে, সুন্দরভাবে মাটি প্রস্তুত করতে হবে। তো মাটি প্রস্তুত কিভাবে করবেন সেই বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো। তার আগে আমরা দেখে নিই কিভাবে আমি এই ক্যারেটটাকে মাটি দিয়ে পরিপূর্ণ করি। প্রথম স্তরে আমি মাটি ব্যবহার করেছি, তারপরে বিভিন্ন ধরনের শাকসবজির খোসা, পাতা ইত্যাদি দিয়ে দ্বিতীয় স্তর পূরণ করেছি। এর পরবর্তী স্তরে আবার মাটি দিয়েছি। মাটি দিয়ে পরিপূর্ণ করার পরে আবারও আমি এইখানে বিভিন্ন ধরনের পাতা, সবজির খোসা ইত্যাদি দিয়ে পূরণ করে নিয়েছি। চলুন এবার আমরা জেনে নিই কিভাবে মাটি প্রস্তুত করেছিলাম। মাটি প্রস্তুত করার জন্য শুধুমাত্র ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি। অনেকেই আপনাদেরকে এখানে অনেক ধরনের উপকরণ ব্যবহার করতে বলবে, এগুলো ব্যবহার করার প্রথমত প্রয়োজন নেই। শুধুমাত্র ভার্মি কম্পোস্ট দিয়েই দেখব আমরা কিভাবে সুন্দর পুঁই শাক তৈরি করতে পারি, এবং পরবর্তী আমরা যেসব পরিচর্যা করব সেসব পরিচর্যা যদি ভালোভাবে করতে পারি তাহলে মাটি প্রস্তুতে এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার ব্যবহার করলেই চলবে। এবার আমি এই মাটি দিয়ে উপরের যেসব লেয়ার থাকবে ওই লেয়ারটা পূরণ করব। এটা খুবই ঝরঝরে মাটি, এগুলো দিলে খুব শিকড় ভালো দ্রুত বৃদ্ধি পাবে। এই জন্য মাটিগুলোকে আমি খুব সেপারেটে রেখেছিলাম যেন বর্ষার পানিতে ভিজে না যায়। তো দেখেন, আমি এই মাটি দিয়ে ক্যারেটটাকে সুন্দরভাবে পরিপূর্ণ করে নিব। তো এইখানে মাটি দিয়ে পরিপূর্ণ করার পরে যেসব বস্তা বের হয়েছিল ওগুলোকে কেটে দিয়েছি। এবার আমাদের পুঁই শাকের গাছ লাগানোর পালা। পুঁই শাকের গাছ যেখানে আপনারা ওয়ান টাইম গ্লাস অথবা ছোট টবের ভিতরে থাকতে পারে ওইখান থেকে খুবই সাবধানে বের করে এই ক্যারেটের ভিতরে লাগিয়ে দিবেন, যেন শিকড়ের বা রুট বলের কোনো ধরনের ক্ষতি না হয়। যদি শিকড়ের ক্ষতি হয় তাহলে কিন্তু গাছটা নেতিয়ে যেতে পারে। অবশ্যই আপনারা একটি ক্যারেটের ভিতরে 2টি অথবা 3টি গাছ লাগাতে পারেন, এর বেশি নয়। আমি এইখানে 2টি গাছ লাগাচ্ছি, তাহলে বৃদ্ধিটা খুবই ভালো হবে এবং পুঁই শাকের গ্রোথ অনেক বেশি হবে এবং ডালপালা ভালোভাবে মেলতে পারবে। দেখেন, আমার পুঁই শাকগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। এই পর্যন্ত আমি কোনো ধরনের পরিচর্যা করব না,
10 থেকে 15 দিন পর আমি পরিচর্যা শুরু করব। আর অবশ্যই লাগানোর পরে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিবেন, যেন পুঁই শাকের গাছগুলো মাটির সাথে সেট হতে সুবিধা হয়। এবার চলুন আমি 10 দিন পরের আপডেটটা শেয়ার করি। এই পর্যন্ত কোনো ধরনের গাছে খাবার দেওয়া হয়নি। 10 দিন পর থেকেই গাছে খাবার দেওয়া শুরু করব। 10 দিনের মধ্যেই দেখেন আমার গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়েছে এবং অনেক ডালপালা বৃদ্ধি হচ্ছে। তো শুধুমাত্র আজকের ভিডিওতে আমরা 15 দিনের আপডেট শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই পুঁই শাকগুলোর যত্ন করি, কিভাবে আমরা রাসায়নিক সার ব্যতীত শুধুমাত্র জৈব সার দিয়ে পুঁই শাকের বৃদ্ধি ভালো করতে পারি, কিভাবে সরিষার খোল প্রয়োগ করতে হবে, কিভাবে সবজির খোসা বা বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে পুঁই শাকের বৃদ্ধিটা ঘটাতে পারি এবং কিভাবে আমরা কীটনাশক ছাড়াই পুঁই শাকের যেসব রোগ পোকা হয় সেগুলো দমন করতে পারি, স্টেপ বাই স্টেপ পর্ব আকারে আমরা দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং পরবর্তী কি ভিডিও পেতে চান, কোন ধরনের শাকসবজির চাষ দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।